أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকে সূরা ফাতিহার অর্থ শিখব। শব্দে শব্দে অর্থ শিখব। সাধারণত আমরা সবাই অর্থ জানি, অনেকেই, বেশিরভাগ, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না কোন শব্দের কোন অর্থ, যে কারণে আমরা ভালোভাবে এটাকে বুঝে নিতে পারি না। তো তার জন্য আমরা শব্দে শব্দে শিখব, খুব সহজে শিখতে পারবো এবং অন্যান্য সূরাগুলো বুঝতে খুব সহজ হবে তখন। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি শব্দের অর্থ হচ্ছে নামে। আল্লাহি মানে হচ্ছে আল্লাহর। তো বিসমিল্লাহি আল্লাহর নামে। আর রহমানির রহিম, আর রহমানি হচ্ছে পরম করুণাময়, আর রহিম অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন, রব্বি মানে হচ্ছে রব, আলামিন মানে জগৎসমূহের। তো সকল প্রশংসা জগৎসমূহের রবের। আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। আর রহমানির রহিম, আর রহমানি পরম করুণাময়, আর রহিম অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি মানে হচ্ছে অধিপতি বা মালিক, ইয়াউমি মানে হচ্ছে দিনের, আর দিন মানে হচ্ছে বিচারের, মানে যিনি বিচারের দিনের মালিক বা বিচার দিবসের মালিক বা অধিপতি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, ইয়াকা আপনারই শুধু, না'বুদু আমরা ইবাদত করি, ইয়াকা না'বুদু ইয়াকা আপনারই শুধু, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং আপনারই নিকট, নাস্তাঈন আমরা সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আপনারই ইবাদত করি আমরা এবং আপনারই নিকট সাহায্য চাই, আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা আমাদেরকে দেখান, ইহদিনাস সিরাত, সিরাত, সিরাত মানে হচ্ছে পথ, আল মুস্তাকিম সরল সঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযিনা তাদের পথ, সিরাত সেই পথ, আল্লাযিনা যাদের, তাদের পথ। সিরাতাল্লাযিনা আন'আমতা যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, আলাইহিম তাদের উপর, গয়রিল মাগদুবি গৈরি নয়, আল মাগদুবি অভিশপ্তদের, আলাইহিম তাদের উপর, যাদের উপর গজব পড়েছে, ওয়ালাদ্দাল্লিন এবং পথভ্রষ্টদের পথ নয়। ওয়ালা মানে হচ্ছে এবং না, আর দাল্লিন মানে হচ্ছে পথভ্রষ্টদের। তো আপনি এইভাবে যখন ভেঙে ভেঙে শব্দ করে করে আপনি শিখবেন, তখন আপনি প্রতিটা শব্দের অর্থ জানতে পারবেন এবং পুরো কথাগুলোকে খুব সহজভাবে আপনি নিজের মধ্যে নিতে পারবেন এবং পরবর্তী সূরাগুলো পড়তে গেলে এটা আপনার জন্য অনেক সহজ হবে। প্রথমে অবশ্যই একটু কঠিনই মনে হবে, কিন্তু আপনি যখন এটাকে চর্চার মধ্যে রাখবেন সব সময়, তখন কিন্তু একসময় এটা খুব সহজ হয়ে যাবে। একসময় পুরো কোরআনটাকে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। তো আমি শেষের আয়াতটা আবার একটু পড়ে দিচ্ছি, আশা করছি হয়তো সেটা থেকে আপনি শিখে নিতে পারবেন। সিরাতাল্লাযিনা আন'আমতা, সিরাতাল্লাযিনা মানে সিরাত সেই পথ, আল্লাযিনা যাদেরকে, আন'আমতা আপনি অনুগ্রহ দান করেছেন, তাদের পথ আমাদেরকে দিন, আলাইহিম
যাদের উপর আপনি সন্তুষ্ট। গৈরি নয়, আল মাগদুবি অভিশপ্তদের, মানে অভিশপ্তদের পথ নয়। আলাইহিম যাদের উপর গজব পড়েছে, ওয়ালাদ্দল্লিন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তো এটার মূল কথাটা হচ্ছে কি, যাদের উপর আপনি সন্তুষ্ট তাদের পথ আমাদেরকে দিন, কিন্তু যাদের উপর আপনি অসন্তুষ্ট, যাদের উপর আপনার গজব পড়েছে, তাদের পথ আমাদেরকে দিবেন না। এটাই হচ্ছে মূল বক্তব্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, কোরআনের সাথে থাকবেন, কোরআন জানুন, শিখুন এবং নিজের জীবনে তার প্রতিফল ঘটান। ইনশাল্লাহ পরবর্তীতে সূরা বাকেরা নিয়ে আসবো পর্যায়ক্রমে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।